অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কাল ভারত যাচ্ছে বাংলাদেশ দল। অরুণাচলের ইউপিআই হবে এবারের আসর। সোমবার ফুটবল ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি এবং লক্ষ্যের কথা জানিয়েছেন হেড কোচ গোলাম রব্বানী এবং অধিনায়ক নাজমুল হুদা। সোমবার সহ 31 থেকে কমিয়ে 23 সদস্যের স্কোয়াড নামিয়ে আনা হয়। 3 প্রবাসী ফুটবলারের মধ্যে দলে আছেন আব্দুল কাদির এবং ফারজাদ সৈয়দ আফতাব। 9 মে মালদ্বীপের বিপক্ষে লাল সবুজ তরুণের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি দল ভুটান। আমরা তো অবশ্যই চেষ্টা করব যে আমাদের 18 কোটি মানুষের আপনার আশায় যে আমরা সাউথ এশিয়ার যে টিমগুলো খেলতে চাই, আমাদের হলো চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। তো আমাদের ছেলেরা আপনার যে কঠোর অনুশীলন করেছে, যশোরে 2 সপ্তাহ আমরা অনুশীলন করেছি। তো আমরা এই লক্ষ্য নিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এবং দেশবাসী যেন দোয়া করে, আমাদের লক্ষ্য থাকবে এইটি। আসলে একটা নিরিবিলি পরিবেশ এবং সব কিছু ঠিক রাখার জন্যই কিন্তু আমরা আসলে যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে আমাদের যে 2 সপ্তাহের ক্যাম্পটা ওটা হয়েছিল। আর যেহেতু টার্ফে খেলা, তাই আমরা লাস্ট 3-4 দিন আমরা বিগেসপিতে অবস্থান করছি। আর যে বললেন যে প্রবাসী ফুটবলার, আসলে ওরা এখন বাংলাদেশি, ওরা আমাদের টিমের অংশ। আসলে যদি আপনি খেয়াল করেন, লাস্ট বাংলাদেশ ইন্ডিয়া সিনিয়র টিমের খেলাটা যদি দেখেন আপনি, হামজা চৌধুরী ভাই আসাতে কিন্তু বাংলাদেশের ফুটবলের পারফরমেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমি মনে করি আমাদের টিমেও 2 জন এরকম প্লেয়ার রয়েছে, ফারজাদ এবং আব্দুল কাদের। আশা করি ওরাও টিমের শক্তি বাড়াবে এবং আমরা সবাই এখন বাংলাদেশি। আমরা এখন যে স্কোয়াডটা আমাদের রয়েছে, আমাদের কোচিং স্টাফ এবং আমরা 23 জন প্লেয়ার সহকারে সবাই আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তো আমাদের লক্ষ্য একটাই থাকবে, আমরা দেশকে রিপ্রেজেন্ট করব, যেন আমরা দেশের প্রত্যেকটা আমাদের ফ্যামিলি এবং আমাদের প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীদের মুখে আমরা হাসি ফোটাতে পারি। আমার মনে হয় তারা এখানে এসে যেভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেন, মিলিয়ে ফেলেন, কেমন যেমন ক্যাপ্টেন যেটা বলল যে যশোরের প্র্যাকটিসে বা বিকেএসপির প্র্যাকটিসে বা এখনও মনে হয়নি যে তারা প্রবাসী, আমরা বাংলাদেশি। আমার কথাটা হলো, এই যে বিদেশ থেকে আসছেন বা প্রবাসী, এই ডিফারেন্সিয়েশনটা আমরা যত দ্রুত ভুলে যেতে পারবো, আমার মনে হয় টিমের কোহেসিভনেসটা তত দ্রুত আরও স্ট্রং হবে। তো আমার কাছে মনে হয় যারা বাইরে থেকে আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো, উৎসাহিত করব, এবং আমাদের এখানে যারা স্থায়ীভাবে থেকে খেলাধুলা করছেন, এটা তারাও স্বাগতভাবে সুন্দরভাবে নিচ্ছেন। এবং সেখানে এই প্রবাসী এবং আমাদের বাংলাদেশি স্থায়ীদের ভেতরে আমার মনে হয় খেলার মাঠে প্র্যাকটিসের মাধ্যমে তারা সকলে মিলে একদম একাত্মা এক টিমে পরিণত হন। এটা অত্যন্ত ভালো লক্ষণ। সেই সূত্রে যারা প্রবাসী এখন আছেন, আমি তাদেরকে স্বাগত জানাই, উৎসাহিত করি। আমাদের যারা বাংলাদেশে থেকে খেলাধুলা করছেন, আমি তাদেরকেও উৎসাহিত করি যেন সকলকে সাদরে গ্রহণ করে আমরা অত্যন্ত অনুপ্রাণিত একটি টিম গঠন করে এগিয়ে যেতে পারি।